এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ইলম সম্পর্কে। ইলমি যে ব্যাপার, এই ইলম সম্পর্কে পুরো আলোচনা তো করা সম্ভব না। কিছু আলোচনা মতলব অল্প কিছু আমরা আমাদের সীমিত জ্ঞানে বোঝার জন্য কিছু আলোচনা করব। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকৃত হাকিকত সম্পর্কে আমাদের আরো কিছু ইলম অর্জন হইবে ইনশাআল্লাহ। কারণ ইলম সম্পর্কে পুরো আলোচনা করা কারোর পক্ষে সম্ভব মোটেও না, কারোর পক্ষে সম্ভব। সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলিছে যে ইলম তো আমি যাকে যতটুকু দেব তার আগে কারোর আলোচনা করার কোনো ক্ষমতা নেই, যেটাকে বলা হয় এলমে লাদুন। এলমে লাদুন মানে হইলো আমার তরফ থেকে, এর বাংলা পরিষ্কার মানে লাদুন শব্দের মানে আমার তরফ থেকে। তা ওনার তরফ থেকে উনি যাহাকে যে এলেম দেবে তার আগে কেউ কথা বলতে পারবে না। আর আজ পর্যন্ত সেই হজরতে আদম আলাইহিসসালামের হইতে শুরু করিয়া যত নবী রাসূল পয়গম্বর ওলি আবদাল গাউস কুতুব যা কিছু দুনিয়ায় যে একজনের যে এলেম দিয়েছে আরেকজনের সে এলেম দেয় না, আরেকজন অন্যরকম। তাহলে উনি কি এলমের ভান্ডার না? এই জন্য ইলম সম্পর্কে পুরো আলোচনা কেউ করতে পারবে না। কারণ এখানে কিছু কথা বলতে হয়, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে শুনবেন। হজরতে খিজির আলাইহিস সালাম, খাজা খিজির আলাইহিস সালাম একদিন জঙ্গলের মধ্যে যাচ্ছে, জাতিকে দেখে এক লোক, মানে জঙ্গল এরিয়া মতন, ওখানে মহল্লা মানুষের বাসও আছে। একজন লোক শুয়ে দিয়েছে, তো ওনার ওপরে আল্লাহর তাজাল্লি পড়তেছে। অলিদের ওপরে যে ডেলি 360 তাজাল্লি পড়ে না, ওই তাজাল্লি পড়তেছে। আর এই তাজাল্লি একমাত্র ওলি ছাড়া আর কেউ দেখতে পায়, সাধারণ লোক দেখতে পাবে। উনি দেখে কেডা তো ওলি, কেডা কে বিতান্ত। উনি খুব দেখলো, ফাইন দেখার পরে উনি চিনতে পারলো না কেডা কে বিতান্ত। তো রুহানি জগৎ খুব চেষ্টা করলো যে এই বান্দা কে, তো উনি বাতিনে কাশফের মাধ্যমে উনি বুঝতে পারলেন। তখন উনি একটা সাধারণ প্ল্যান খাটাইছে, সেটা হচ্ছে কি ওই গিয়ে ওনারে উঠাই বলে বুট। তো উনি উঠি বলতে কি ব্যাপার, বলে আমি বহুত দূরত্বে আসছি, আমার হাত পের একটু টেপ দাবা, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। তো ওই যিনি যে ওলি শুয়েছিল উনি মতলব মনে মনে বলতে এর হিম্মত তো দেখো, ইয়া আমার বলছি ওর হাত পের টিপতি, ওর খেদমত করতি। ওলিরা তো ও অন্তরে অন্তরে কথা বলে না, এই যে বইলি মোরা বলার পরে বলতে যা আপনার কাজ কর, তোর কাজ কর, তুই যা ভাই, কেন আমার পেরেশানি করতে যা। তখন হজরতে খাজা খসকিজির আলাইহিস সালাম বলতেছি, শোন তুই যদি আমার সেবা না করিস তো আমি পুরা এই মহল্লার লোকজনের, গ্রামের লোকজনের সবিল বলতে যে ইয়ে আল্লাহর ওলি ধর। তখন ওই লোকটা বলতে শোন, তো তুই যখন এই লোকজনের বলি নেসপি ডেকে নেসপি, তখন আমি কি বলবো জানিস? বলে কি, বলে এই আছে খিজির, এর ধর, এর তো এই আছে খিজির অরিজিনাল। তখন কার উপরে সব মানে বেশি বিপদ আসবে একটু বল দিই। তখন হজরত খাজা খিজির আলাইহিস সালাম বলতে যাচ্ছে, তুই আমার নাম কি বলে জানিস? দেখো ও তো স্যার, তুই বল আমি কেটা। তো বলতে রাখ। তো উনি আবারও ওই রুহানি কাশফের মাধ্যমে বহু চেষ্টা করলো জিনিসটা জানার জন্য যে এই ব্যক্তি কে। উনি না জানতে পেরে ফের আল্লাহর কাছে আমি, ये बारे इलाही ये कौन है, ये बंदा कौन है आपकी।
আপনার। আল্লাহ পাক এখানে উত্তর দিয়েছে কিসের না, উত্তরটা খুব ভালোভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বলতেছে যে শোন কি যে ইয়ে ওই বান্দা যেমন তুই আমার আশেক, আর ইয়ে ওই বান্দা আমি ওর আশেক। তো হজরতে খিজির আলাইহিস সালাম শুনে চুপ হয়ে গেল। ওখান তো উনি কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে এক মহিলা শুয়ে রয়েছে। তো ও মহিলার ওপরে, ওই মহিলার ওপরেও আল্লাহ তাজাল্লি করতে। তো বলছি ইয়েও তো বলি, ইয়ে আবার কোন আজ কি সালা ये हमारे ये এলাকায় ওলিদের ভিড় লেগে গেছে। তো খিজির আলাইহিস সালাম ने क्या करा, वो মহিলারা গিয়ে উঠে বুঝতে তো বলতে যে ও মহিলা উঠে আমি বলতে খিজির তোমারা উচিত ছিল না, আমি আরাম করতেছি, এই আরাম অবস্থায় তোমার উঠানে, আর আমার পরে উঠাতে না। আরে বলে বাবা আমি ওই জন্য উঠাইছি যে তুই ওর বিবি তো না। तो वो महिला बोलते हाँ और बीवी तो ठीक है लेकिन ওরে আমি ধরতে পারছি না, ও ধরতে পারছি না, এই জন্য আমি টেনশনে আছি। আল্লাহর সঙ্গে এখন তো আমার পরামর্শ হচ্ছিল, কিন্তু তারই মাঝখানে এসে তুমি উঠে গেছো। ঠিক আছে, এলএম এর মার্কে এই এলএম বহু সমস্যা। এলএম হচ্ছে একটা অসাধারণ আর একটা হচ্ছে সাধারণ। আমরা তো দুনিয়ার মধ্যে যে এলএম পাচ্ছি এটা সাধারণ এলএম। এখন এই সাধারণ এলএম এর মূল্যর কাছে অসাধারণ এলএম এর কোনো মূল্য নেই। কারণ জানকারী এলেম যখন বিশাল শক্তি ধারণ করে যায় তখন ওর উপরে আঙ্গুলি উঠাবার আর কারোর ক্ষমতা থাকে না। লেকিন জানকারী এলেমও, ও জানকারী এলেম অন্তিম সময় কোনো কাজে আসবে না। কথা বুঝতে পেরেছেন? জানকারী এলেম অন্তিম সময় কোনো কাজে আসবে না, কারণ ও তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে যা রাখা নেই কি ये रूह कलब रूह शेर कॉपी अकफा आना नफ्स कल्बे सलीम कल्बे मुनीब कल्बे शहीद नफ्से अम्मरा नफ्से लवमा नफ्से मुलिमा नफ्से मुतमैना रूहिया जमादी रूहिया नबाती रूहिया हैमानी, ये है प्रैक्टिकल और वो थ्योरिकल। वो साधारण एलएम जो है ना वो थ्योरिकल। তাই সূরা মায়দার 48 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছে তোমার জন্য দুইটা এলেম দেওয়া হয়েছে, দুইটা এলেম। কথা বুঝতে পেরেছেন? একটা সাধারণ এলেম আর একটা হচ্ছে অসাধারণ এলেম। সাধারণ এলেম শরিয়ত, অসাধারণ এলেম তরিকা। এটা সাধারণ রাস্তা, এটা অসাধারণ রাস্তা। অসাধারণ রাস্তার মধ্যেই সিরাতাল মুস্তাকিম। তাই উনি বলেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আর এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা বলে গেছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, ইয়ে গবেষণার ব্যাপার স্যাপার, ইয়ে হুজ্জুকি করার ব্যাপার না। হুজ্জুক যারা করবে তারা সাধারণ এলেমের মধ্যে, स्पिरिचुअल जो है ना ये एकदम ठंडा जिनिस, ठंडा। কথা বুঝতে, ফিজিক্যালের মধ্যে যখন আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত অসাধারণ এলেম পাবেন। কারণ আল্লামুল আসমা যে অরিজিনাল এলেম, যে এলেম হযরতে আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, যেখানে উনি বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দিয়ে ওনাকে ওনার খলিফা বানিয়েছে, তাই না? ও এলেম অন্তর রাখা রয়েছে প্রত্যেকের। ও খলিফাকৃত এলেম বাহির করতে হবে, তখন যাইয়ে এলেমের মূল্য হবে। এইসব এলেমে বাবারে, এই এলেমে যদি মানুষ কিছু হতে পারত আর মুক্তি পাইত, তাই এলেম কেডা জানে না।
ইলেমের ভান্ডার পড়ে দিস তো। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই 119 ভাষায় পড়ালেখা করে এলেম অর্জন করেছিল, কিন্তু তারপরেও এন্ড মে যাইয়ে উনি একজন আঙ্গুটা সাপ ব্যক্তি গুলামের শামসুদ্দিন তাবরিসি রহমাতুল্লাহ আলাইয়ের গোলাম হয়েছে। তাই উনি বলেছে ওনার কিতাবের মধ্যে এক জায়গায় যে আমি যদি গোলামের শামসুদ্দিন তাবরিসি রহমাতুল্লাহ আলাইয়ের গোলাম না হতাম তো কোনো সময়ের জন্য আমি মাওলানা হতে পারতাম। আমরা তো এলেম 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 বহুত বড় লেকচার দিচ্ছে এলেম দিয়ে। মাওলানা গুলাম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মতন লোক যদি এই কথা বলে তা আমার গায়ে এলেমের কি মূল্য আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে মেন হিস্টোরি এলেমের। এখন আমার অনুরোধ, এই এলমি ব্যাপার নিয়ে আপনারা এই হুজ্জুকে করেন না, খুব সুন্দর মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন আর মুক্তির রাস্তা খুঁজেন। যে কথা উনি বলিছে কোরআন শরীফে, কে বারেলাহি ইয়াউমালা ইয়ানফাউ মালু বানুনা, ইয়াউমালা ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। वो সেলিম ইধারে রাখা ইধারে। সূরা শুআরার 87-88 নম্বর আয়াত ফার্স্ট ক্লাস করে পড়বেন, ভালোভাবে বুঝতে পারবেন। দলিল ছাড়া আমি কোনো কথা বলি না। আমার কোনো কথা যদি কোনো দলিল বিনা দলিলে কেউ প্রমাণ করতে পারে, আমি সারা জীবন তার গোলামি করব আর তরিকাত জগতে কোনো সময় জন্য কথা বলবো। এই লাইফের মধ্যে আমি যত কথা বলি প্রত্যেকটা কথার একটা একটা দলিল আছে। কথা বুঝছেন? এই হচ্ছে আজকের এই এলেম সম্পর্কে অল্প কিছু আলোচনা এই জন্য করলাম। এটাও সিরাতাল মুস্তাকিমের মানে, এটাও আমি যে আজকের যে আলোচনাটা করলাম এখন এলেম সম্পর্কে, এলেম এটাও সিরাতাল মুস্তাকিমের একটা মানে। এই জন্যই এই সমস্ত মানে, এই সমস্ত কথাবার্তার বর্তমান জামানায় কোনো ব্যক্তি আলাপ আলোচনা আসলে করে না। অনেকে জানে, জানে না কথা আমি বলতে, বহুত জানে। আমার যে বড় বড় এলেমধারী বহুত বড় বড় পাহাড় রয়েছে, তরিকাত জগতের মধ্যেও রয়েছে, শরিয়াতের মধ্যেও রয়েছে, কিন্তু তারা এইসব কথাবার্তা আলোচনা করে না। যাই হোক, কেন করে না, কি ব্যাপার, সেটা তাদের ব্যাপার। যাই হোক, এখন আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। ইনশাল্লাহ মালিক যদি তৌফিক করে আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে আরো কিছু আলোচনা করা হইবে। খুদা হাফেজ।